আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে এই লেকচারে আমি বুলিশ হারামি অ্যান্ড বিয়ারিশ হারামির সমস্ত সাইকোলজি নিয়ে আলোচনা করব। আজকে বুলিশ হারামি অ্যান্ড বিয়ারিশ হারামির যত দিক আছে এবং এটি কিভাবে কাজ করে আমি চার্টে গিয়ে অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো এবং ভ্যালিড ইনভ্যালিড প্রতিবারের মধ্যেও দেখাবো, কারণ সব কিছুরই দরকার আছে। যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার স্যাপার, হ্যাঁ, সেহেতু খুব মনোযোগ সহকারে এবং খুব সিনসিয়ারলি নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, মাথায় টোটালি টেনশন নেওয়া যাবে না, রিল্যাক্সে ঠান্ডা মেজাজে কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে আজকে আমরা কি কি জানতে চলেছি? বুলিশ হারামি ছোট সবুজ ক্যান্ডেল বড় লাল ক্যান্ডেলের মধ্যে থাকে। হ্যাঁ, এটাকে আমরা মাঝে মাঝে ওই বেবি, লাইক বেবি বেবি দেখছেন না, মানে আর কি মাদার্স প্যাট যেরকম এরকমটা লাইক দেখা যায়। এবং হারামিটা, এই যে বিয়ারিশ হারামিটা কি, ছোট লাল ক্যান্ডেল বড় সবুজ ক্যান্ডেলের মধ্যে থাকে। হ্যাঁ, এটা ফর এক্সাম্পল একটা মা, তার মধ্যে একটা বাচ্চা, এরকম কিছু একটা। হ্যাঁ, তাহলে আমরা আজকে এটার যত কিছু আছে লারিবরি সব কিছু দেখে ফেলবো এবং শিখে ফেলবো। আমরা আর মোটেই লেট করবো না, চলুন শুরু করি। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা বড় কি ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল, তার মধ্যে একটা বুলিশ ক্যান্ডেল, বড় একটা রেড ক্যান্ডেল, তার মধ্যে একটা কি গ্রিন ক্যান্ডেল। ওকে, এইটাকে আমরা মাদার বলতে পারি এবং এটাকে আমরা চাইল্ড বলতে পারি। ওকে, তাহলে আমরা এইভাবে যদি এইটা অঙ্কন করি তাহলে দেখতে পাওয়া যায় যে এটা একটা মানুষ আকৃতি নিয়ে একটা পেট তৈরি হয়। ওকে, মাদারের মধ্যে চাইল্ড, সেম এটার ক্ষেত্রেও কি সেম। হ্যাঁ, আমরা এইভাবে তাকে গণ্য করি আর কি, মনে রাখি এবং তাকে ইন্ডিকেট করি। যদিও এটার কাজটা আমি আপনাদেরকে বলি। এইটা কি করে, এইটা মার্কেটকে আপ ট্রেন্ডে কনভার্ট করে এবং এইটা কি করে, এটা মার্কেটকে ডাউন ট্রেন্ডে মার্কেটকে আপ ট্রেন্ডের জন্য কনফার্মেশন দেয়। ওকে, এবং বড় গ্রিন ক্যান্ডেলের পরে দেখবেন একটা রেড ক্যান্ডেল ছোট্ট, এটা মার্কেটকে ডাউন ট্রেন্ডের জন্য কি দেয়, কনফার্মেশন দেয়। আমরা এটা চার্টে গেলে ভালো বুঝতে পারবো কেমনে কি। আমি জাস্ট স্ট্রাকচারটা দেখাইলাম, আর স্ট্রাকচারটা মাস্ট বি মিডিলে হইতে হবে। ফর এক্সাম্পল এটা যদি ক্যান্ডেল হয় তাহলে তার এই অংশের মধ্যে হওয়া চাই, এইটা তার এই অংশের মধ্যে হওয়া চাই। ওকে, একটা ক্যান্ডেলের মিডিলের মধ্যে এইটা হইতে হবে, যেন আমি যদি ড্রয়িং করি তাহলে যেন এইটা এমনে একটা শেপে আকৃতি আসে। তাহলে এটা আমাদের কি ভ্যালিড হারামি বুলিশ অর ভ্যালিড হারামি বিয়ারিশ। ওকে, তাহলে আমরা স্ট্রাকচারটা বুঝে গেছি ঠিকঠাকভাবে। স্ট্রাকচার বুঝে গেলে সমস্যা নাই, এখন আমরা চলে যাব চার্টে, ওইখানে আরও ভালোভাবে বুঝতে হবে, ওইটা বোঝাটা বেশি দরকার। আচ্ছা, এখানে ছোট্ট একটা চার্ট দেখেন, তারপরে তখন আমি চলে যাব ট্রেডিং ভিউয়ে, ওইখানে আমি আরও ভালোভাবে আলোচনা করে এবং দেখাই দেবো। যদিও এইটা চার্টের মধ্যে খুব কম দেখতে পাওয়া যায়, আপনি চার্ট খুঁজা অনেক কম দেখতে পাবেন এই বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামি। ওকে, চলুন দেখি। এই যে দেখুন, এখানে কি করছে, বড় একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে ছোট্ট একটা কি করছে, রেড ক্যান্ডেল ঢুকাই দিছে। দেখা হয়েছে কি, এইটা একটা ডি আকৃতির শেপ নিয়ে ফেলছে। মার্কেট কী করছে, ডাউনে পুশ করে দিছে। এখানে দেখুন এ কী করছিল, মার্কেটটা ডাউন ছিল, ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল ঢুকায় কী করলো, মার্কেটকে ডি করে উপরে ট্রান্সফার করে দিল। ঠিক আছে, তাহলে আপনারা বুঝে গেছেন দিস ইজ বুলিশ হারামি অ্যান্ড বিয়ারিশ হারামি। আমরা এখন চার্টে যাই দেখবো আসলে এটা ঘটে কি ঘটে না। হ্যাঁ, আমরা স্ট্রাকচার যাই না ফেলছি, ফান্ডামেন্টাল যাই না ফেলছি, এখন আমাদের চার্টে যাই অ্যানালাইসিস করে দেখায় তারপরে ভিডিও ছাইড়ে দেবো। ওকে, আচ্ছা, আমি ইথেরিয়ামের একটি চার্টে আছি, এইখানে আমি দেখাতে চাই বুলিশ হারামি অ্যান্ড বিয়ারিশ হারামি। তাহলে চলুন দেখা যাক। অনেক কম দেখতে পাওয়া যায় চার্টের মধ্যে এই ক্যান্ডেলগুলা, তবুও আমি দেখার চেষ্টা করছি। এই যে পাইছি একটা, এইখানে একটা দেখুন তৈরি করছে, এই যে করছে বড় একটা রেড ক্যান্ডেলের মধ্যে গ্রিন ক্যান্ডেল ঢুকাইছে। ঢুকানোর পরে কী করছে, মার্কেটটাকে আপে করছে, কিন্তু মার্কেটের ট্রেন্ড যেহেতু ডাউন সেহেতু কী করেনি, কন্টিনিউ করতে পারিনি ওপরে। ওকে, তাহলে ট্রেন্ড আইডেন্টিফাই করে আমাদের এই বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামিকে কী করতে হবে, শনাক্ত করে
তার মধ্যে ট্রেড নিতে হবে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, যে হারামি, এই যে বুলিশ হারামি, এটা আমরা কি করব, আপ ট্রেন্ডে খুঁজবো এবং বিয়ারিশ হারামি ডাউন ট্রেন্ডে খুঁজবো, তাইলে আমরা সঠিকভাবে রেজাল্ট পাবো। তো চলুন এখন আমরা কি করি, বিয়ারিশ হারামি খুঁজি, যেহেতু আমরা ডাউন ট্রেন্ডে আছি এখন বর্তমানে। আচ্ছা, আমি এইখানে একটা দেখাতে চাই, যদিও এটা সীমাকৃতির নিচে, ঠিক এই জায়গাটায় দেখুন, এইখানে একটা ক্যান্ডেল তৈরি করছে, হ্যাঁ, বুলিশ হারামি। এই যে এটা বুলিশ হারামি, আর এটা আমরা বড় একটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ধরতে পারি। আমরা লাইক রেড ক্যান্ডেলটা এমন ধরতে পারি, এমনটা ধরেন একটা রেড ক্যান্ডেল। ওকে, একটা রেড ক্যান্ডেল, এখানে একটা কি করছে, বুলিশ হারামি তৈরি করছে। মার্কেট কেমনে পুশ করছে দেখছেন, গেছে। এইটা আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ভ্যালিড বিবেচনা করব বুলিশ হারামি, এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বিয়ারিশ হারামি। ওকে, চলুন আমরা একটা বিয়ারিশ হারামি আইডেন্টিফাই করি। আচ্ছা, এখানে আমরা একটা বিয়ারিশ হারামি পেয়ে গেছি। এইটা আপনাকে একটু দেখতে হবে, এইটা একটু দেখুন, এইখানে একটা বিয়ারিশ হারামি তৈরি করছে না, একটা কি মাদার, তারপর একটা চাইল্ড, উইক দিয়া ক্যান্ডেলের মাঝ বরাবর ফেলাইছে। তারপরও এটা দেখছেন কি লেভেলের কাজ করছে, এই অবধি আমরা একটা মুভ পাইতে পারি। এটা যদি আমরা এন্ট্রি লেভেল নিই, এখানে যদি আমরা এন্ট্রি নিই, যেহেতু ক্যান্ডেল এখানে শেষ হবে, এখানে ক্লোজ হওয়ার পরে তো আমরা কনফার্মেশন পাবো যে এটা একটা বিয়ারিশ হারামি। ওকে, তাহলে আমরা এখানে এন্ট্রি নিলাম, এখানে স্টপ লস লাগাইলাম, এই একটা মুভ পাইলাম, সুন্দর একটা মুভ পাইলাম, ঝামেলা শেষ। ওকে, তাহলে আমরা বুঝে গেছি এটা হলো কি বিয়ারিশ হারামি, আর ওইদিকে যেটা দেখছি ওইটা হচ্ছে বুলিশ হারামি। হ্যাঁ, আমরা আরও দুইটা কনফার্মেশন দেখতে চাই, আচ্ছা, এইখানে একটা দেখুন, এটা পারফেক্ট না, তবুও এটা কিন্তু তৈরি করছে। হ্যাঁ, পারফেক্ট হচ্ছে এইখানে বডি হওয়ার কথা ছিল, বডি হওয়ার পরে এটা মিডিলে একটা পড়তেছে। হ্যাঁ, তাহলে এটা একটা মুভ পাওয়া যাইতেছে। এটা যদি এটা বডি দিয়ে কাভার করতো, তাহলে এটা আমাদের একটা পারফেক্ট বুলিশ হারামি হইতে পারতো। আর এইখানে আমরা একটা বিয়ারিশ হারামি দেখতে পাচ্ছি, যদি এখানে উইক দিয়ে কাভার করছে, উইক দিয়ে যদি আমি বিবেচনা করি, তাহলে এটা কি একটা বিয়ারিশ হারামি। হ্যাঁ, তাহলে আমাদেরকে বডি দিয়ে মিডিলে নিয়ে এসে বিবেচনা করতে হবে। বডি দিয়ে যেগুলো মিডিলে আসে, এগুলো হচ্ছে ভ্যালিড বুলিশ হারামি এবং ভ্যালিড বিয়ারিশ হারামি। সেই ক্যান্ডেলগুলো দেখতে অনেক কম পাওয়া যায়, যার কারণ থেকে আপনাদেরকে আমি দেখাইতে পারছি না। আচ্ছা, এখানে আমি একটু দেখাতে চাই আপনাকে, একটু ফলো করুন। আমরা যদি এটা সুন্দর একটা, আচ্ছা আমি দুইটা ক্যান্ডেল ড্র করলাম। হ্যাঁ, আমি দুইটা ক্যান্ডেল ড্র করছি, আপনাদেরকে একটু দেখাই। আমি দেখানোর জন্যই শুধু ড্র করলাম। এই যে এইখানে একটা ক্যান্ডেল ড্র করছি এবং এখানে একটা ক্যান্ডেল ড্র করছি আর কি। ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেল দিছি, হালকা বাড়াই দিছি খালি আপনাদের বোঝানোর জন্য, কারণ এই ক্যান্ডেলগুলো চার্টের মধ্যে অনেক কম দেখতে পাওয়া যায়, অনেক খোঁজাখুঁজি করতে হয়, মানে অনেক কম সময়ে আসে আর কি এগুলো। তাইলে এখানে একটা দেখলেন, এটা হচ্ছে কি বেয়ারিশ হারামি। হ্যাঁ, এই যে দেখুন, এটা একটা সুন্দর পারফেক্ট বেয়ারিশ হারামি। ওগুলোও পারফেক্ট, এগুলো হয় কিন্তু পারফেক্ট আর কি পাওয়া যায় না, যেহেতু আমি আপনাদেরকে শেখাচ্ছি, সো এটা পারফেক্ট লাগবে। হ্যাঁ, এই যে এটা একটা পারফেক্ট বলতে পারেন, এটা একটা পারফেক্ট বলতে পারেন। এইখানে জাস্ট শ্যাডোর জন্য একটু হয়ে যায়, দুর্বল হয়ে যায় যদিও এটা, কিন্তু এটা একটা পারফেক্ট। এই যে এখানে আমি একটা বানিয়েছি, এটা একটা পারফেক্ট। তাহলে এই যে এগুলা, তাহলে এটা কি, এখানে এটা বুলিশ হারামি। এটা কি করে, ট্রেন্ডকে আপ করে, এটা বুলিশ হারামি। আর এটা কি, এটা বেয়ারিশ হারামি। এটা কি করে, ট্রেন্ডকে ডাউন করে। হ্যাঁ, এটা বেয়ারিশ হারামি, এটা ট্রেন্ডকে ডাউন করে। তাহলে আমি হয়তো বুঝাইতে পারছি যে বুলিশ হারামি কেমনে কাজ করে আর বেয়ারিশ হারামি কেমনে কাজ করে। এই বুলিশ হারামি এবং বেয়ারিশ হারামি অনেক চার্টে অনেক কম দেখতে পাওয়া যায়। আমি আমার ট্রেডিং জগতে অনেক কম দেখছি। আর এটা যদি হয় তাহলে ভালো কাজ করে, কারণ দেখবেন তাহলে যে জিনিস যত দামি সেই জিনিস মানুষ তত কম খায়, এরকমটা বিষয়। তাহলে এই জিনিসটা কাজ করে ভালো, কিন্তু মার্কেটে আসে কম, এরকমটা বিষয় আর কি। তাহলে আপনারা করেন, প্র্যাকটিস করেন আর দেখতে থাকেন, শিখতে থাকেন। আমি আছি আপনাদের সাথে, আপনিও আছেন আমাদের সাথে। তাহলে কি করবেন, সুন্দর করে আপনার একটা দায়িত্ব আছে, দায়িত্বটা পালন করে যাবেন। টুকুস করে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক টাইক মেরে চলে যাবেন, কারণ ভালো লাগে ভাই।
যখন কিছু শিখাই মানুষকে তখন নিজের ভিতরে অনেক ভালো লাগে যে আমি কিছু মানুষকে শিখাইতে পারছি একটু হইলেও, যদিও আমার জ্ঞান সামান্য, কিন্তু একটু হইলেও শিখাইতে যদি পারি তাহলে অবশ্যই আমার প্রাপ্যটা আমি পেয়ে যাবো ইনশাল্লাহ কোনো একদিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।